হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, একটু বেড়াতে যাব, একটু ঘুরতে যাব। তো আসলে আমরা যাচ্ছি টেঘরিয়া লোকনাথ মন্দিরে। তো সকালবেলা হঠাৎ করে ডিসিশন হলো, অনন্যাই বলছিল যে চল আমরা লোকনাথ মন্দির থেকে ঘুরে আসি। তারপর সবাই মিলে তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি টেঘরিয়া। তো অনেক দিন পরে টেঘরিয়া যাচ্ছি। মা, বাবু, অনন্যা ওরা বাংলাদেশ যখন গেছিলো তখন বারোদিতে লোকনাথ বাবা দর্শন করে এসেছিলো। আর আসার পরে তারপরে অনেক দিন বলেছিল যে কোনো একটা মানে হয় দক্ষিণেশ্বর যাবে, কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তো সময় হচ্ছিল না, আর যেই গরম আমরা বেরাতেও পাচ্ছিলাম না। তো এখন যেহেতু কয়েকদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদারটা যখন একটু পাতলা আছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে কাছে পিঠা বলতে লোকনাথ বাবা মন্দির থেকেই ঘুরে আসি। তো আমরা সিগনালে পড়েছি, মানে আমরা 2 নম্বর দিয়ে বেরিয়েছি, 1 নম্বর দিয়ে না বেরিয়ে, কারণ ওইখানটাতে তো আটকে দিয়েছে সেজন্য। তো ওই জন্য সিগনালে বসেছিলাম। আর এই তো আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। আর যারা যারা টেঘরিয়া লোকনাথ বাবার মন্দির চেনেন তারা তো জানেনই, এখানটাতে অনেকটা বড় এরিয়া নিয়ে প্রথমে মন্দিরটা ছিল, ওই সাইডটাতে আরেকটা মন্দির ছিল। বাট আমরা অনেক দিন পরে, মানে প্রায় বছরখানেক পরে গেছি, গিয়ে দেখছি যে ওই সাইডটাতে বিয়ে বাড়ি এগুলো নাকি ভাড়া দেওয়া হয়। আর এই যে মন্দিরের জায়গাটা এখনও মন্দির আছে। তো আগের মতো অত ভক্ত সমাগমে এসব আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এই যে আমরা মন্দিরে উঠেই গেলাম। উঠে গিয়ে ওই তো লোকনাথ বাবার দর্শন পেয়ে গেছি। কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম। তারপরে এখন যেহেতু ফাঁকা, আমরা অনেকটাক্ষণই বসেছিলাম, কিন্তু পরে একটা ফ্যামিলি এসছে বাচ্চা নিয়ে। তারপরে তো যথারীতি ওই বাচ্চা আর আমার বাচ্চা মিলে পুরো চেঁচামেচি চিল্লামিল্লি করে তুলে নিয়েছে, দুজনে মিলে খেলছিল। তো সবার প্রার্থনায় একটু ব্যাঘাত ঘটছিল, তাই আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে দেখি টেঘরিয়ার ওপর দিয়ে প্লেন যাচ্ছে এয়ারপোর্ট থেকে। তো ওইখানটাতে শব্দ বেশি হয় আমাদের এখান থেকে। তারপরে দেখি মুতুবুড়ি, তাই দেখে হাত নাড়াচ্ছে, টাটা দিচ্ছে, বাই বাই বলছে। ওর মাথায় কী করে বুদ্ধি আসলো কে জানে, ও একা থেকে এসব বলছিল। আর বারবার এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। আর ও ওইখানটাতে বসে এমনভাবে জোর হাত করে ঠাকুর প্রণাম করছিল, আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে ও কী করে বুঝলো যে এখানে এরকমভাবে বসে চুপ করে বসে ঠাকুর প্রণাম করতে হয়। তো যাই হোক, কিছুক্ষণ আমরা এখানে ছিলাম, প্রায় ঘন্টা দেড়েকের মতো। তারপরে পুজো টুজো, ওইখানে তো ভেতরে যখন ঢুকেছি তখন ফুল, মিষ্টি, মানে যা ওইখানটাতে পাওয়া যায়, যা দিয়ে পুজো দেয় সবাই, আমরাও সেভাবে পুজো দিলাম। আর দিয়ে তারপরে একটু বাইরে কিছুক্ষণ ছিলাম। থাকার পরে একটু অর্পা ওরা ঘোরাঘুরি করছিলো, মুতোপুরি তো বিশাল খুশি ছিল। তারপরে এই তো সব লাইট জ্বলে উঠেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এই যে ওর দৌড়াদৌড়ি এগুলো শেষই হচ্ছে না। মা বলছে তাড়াতাড়ি চল, আবার বৃষ্টি বৃষ্টি আসতে পারে। আর যেহেতু মানে লোকজন একটু কমে গেছে, আর ওইখান থেকে আমাদের এখানে আসার জন্য, মানে বাচ্চা নিয়ে আসার জন্য একটু অসুবিধা, সেজন্য আমরা আবার গাড়ি বুকিং করে, মানে সেই উবের বুকিং করে তারপরে আসছি। ওই তো আমরা এখানে বসেছিলাম, আর অনন্যা এখান দিয়ে একটু ভিডিওটা করে দিচ্ছিল। তো আমরা ভিতরেও বসেছিলাম অনেকক্ষণ, আবার বাইরেও অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এসছি যখন একটু বসি, তারপরে যাব। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর আমি জানি যে আমি অত ভালো ভিডিও করতে পারি না, তো তারপরেও যতটুকুই করি, যতটুকুই রাখি, সেটা শুধু নিজের স্মৃতি হিসাবে, যাতে ফিউচারে আমি আমার মেয়েকেও দেখাতে পারি বা আমরাও দেখতে পারি, সেটার জন্যই আমার এই স্মৃতিটুকু ধরে রাখার। কারণ সব কিছু যা যায় সেটার কোনো দিনও ফিরে আসে না। তো আজকের মতো টাটা।